গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছো। তো আজকেও নিয়ে চলে আসলাম একটা নতুন ভিডিও। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো আজকে তোমাদের সাথে আবারও কিছু কথা শেয়ার করব। অনেকেই আমি যে স্ট্রেট করেছি, মানে প্রিয়া দিদির চুলটা যে স্ট্রেট করেছি, এই চুলটা কত তারিখে স্ট্রেট করেছি, তো এই কথাটা অনেকেই আমাকে কমেন্টে বলেছে যে কত তারিখে স্ট্রেট। তো এই বিষয় নিয়েই কথাটা বলবো। তো চলো, যারা যারা জানার ইচ্ছা তো তারা প্লিজ ভিডিওটা দেখো শেষ পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমি বাড়ির অনেক কিছু কাজ করে নিচ্ছি। তো উঠান ঝাড় দেওয়া তো হয়ে গেছে, আর এখন সিঁড়িটা পরিষ্কার করে নিচ্ছি। তো সিঁড়িটা প্রচুর নোংরা হয় সকালবেলা, তো সিঁড়িটা জল দিয়ে এখানে পরিষ্কার করে নিচ্ছি। তো মা বাড়িতে না থাকলে অনেক কিছু করতে হয়, আর মা বাড়িতে থাকলে আমার তো কোনো টেনশন থাকে না। তো একটু যদি ঘুম থেকে দেরিতে উঠি তাও চলে যায়, আর মা বাড়িতে না থাকলে সব কিছুই আমার করতে হয়, তো আগে উঠতে হয়। তো চলো, তো কাজগুলো সেরে নেই। তো কাজ করতে করতে তোমাদের সাথে অনেক কিছুই শেয়ার করব, তো তোমরা ভিডিওটা দেখো। তো তো এই ভিডিওটা বিশ্বকর্মা পূজার দিন। তো আজকে পূজাও আছে, তো পূজাতে তো যাব। তো এখন বাড়ির সব কাজ আমার প্রায় হয়েই গেছে, তো আরও কিছু কাজ বাকি আছে, তো সেগুলো তোমরা দেখতেই পারবে। তো চলো, যেটা তোমরা শোনার জন্য অনেক দিন থেকে অপেক্ষায় আছো, বা আমাকে অনেকে কমেন্ট করেছো, ফোনও করেছো যে এটা কত তারিখের ভিডিও। কমেন্টেই রিপ্লাই দিয়েছি যে এটা এই কয়েকদিন হলো। তো অনেকেই আবারও বারবার বলছে যে এটা কত তারিখের ভিডিও সেটা বলার জন্য। কেউ ফোনও করেছে আমাকে, একজন ফোনও করেছিল, তো বলেছিল যে এটা কত তারিখের ভিডিও। তো আমি বলেছিলাম যে উনি আবার বলেছিল যে দিদির সাথে ওনার ভালো সম্পর্ক, ফোন করে। তো আমি বলেছিলাম যে দিদির কাছ থেকেই শুনে, এর জন্যই তোমাদেরকে বলছি। তো এরপরেও আরও অনেকেই কমেন্ট করেছো যে এটা কত তারিখের ভিডিও, সবাই জানার ইচ্ছা ছিল। তো আমাদের বাড়ির সামনের এই দোকানটাতেই পূজা হয়, তারপরে ওই পাশে বাইকগুলো যে দেখা যাচ্ছে এই দোকানেও পূজা হয়। তো এরপর মা বাড়ি এসেছিলো, কিছু জামা কাপড় ধোয়ার ছিল, অনেক কিছু। তো দিদির বাড়িতে যেহেতু ওরকম হয়েছিল, তো আমরা যাওয়া আসা করেছিলাম, তো কিছু জামা কাপড়ও ধুতে হবে, এর জন্য বাড়ি আসছিলো। তারপরে একটু পূজার প্রসাদ নিয়ে আসলো, তো ওই প্রসাদটা খাচ্ছিলাম বসে বসে। তারপর যাব একটু ডাক্তারে এখানে। তো রেডি হয়ে গেলাম, তো এখন বেরোবো ডাক্তার এখানে যাওয়ার জন্য। তো আমাদের এখান থেকে বেশি দূরে না, 15 থেকে 20 মিনিট এরকম লাগে, বেশি দূরে না। তো এখন যাব, তো চলো যাওয়া যাক। ওখানে গিয়ে একবারে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো আমরা চলে আসছি। তো এখানে এসে একজনের সাথে দেখা হলো, অনেকেই চেনা হয়তো, তো তোমরা দেখলেই বুঝতে পারবে। তো এখানে দাদাটা বলে দিচ্ছিল যে এই পাশে আমরা কোন দিকে আসলাম। তো আমরা যেদিকে আসছি সেদিকে একটু ঘোরা হয়। তো দাদাটা বলে দিচ্ছিল যে এইদিকে গেলে তাড়াতাড়ি হবে, আমরা এদিক দিয়েই যাওয়া আসা করি। তো এরপর চলে আসলাম ওখান থেকে একটা পূজাতে নিমন্ত্রণ ছিল, মনসা পূজা ছিল আর বিশ্বকর্মা পূজা ছিল, একদিনই দুটো পূজা ছিল। তো এখানে প্রসাদটা খেয়ে নিলাম। তো এরপর চলে আসছে আমার একটা কাস্টমার, তো হেয়ার স্ট্রেটনিং করতে। তো চলো, এটা একদিনের স্ট্রেটনিং। তো যারা যারা একদিনের জন্য করতে চাও তারাও আসতে পারো চুল স্ট্রেট করার জন্য একদিনের জন্য। তো একদিনের জন্য স্ট্রেটটা কেমন হয় তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। তো চলো, আর যেটার জন্য তোমরা ভিডিওটা দেখছো, এতক্ষণ থেকে অপেক্ষায় আছো যেটা কত তারিখের ভিডিও জানার জন্য, তো চলো এই বিষয়ে কিছু বলা যাক। তো
তো তোমাদের অনেকেরই রিপ্লাই বলেছিলাম যে ভিডিওটা কয়েকদিন হয়েছে ছাড়া, তো এরপরেও বলছিল যে এটা সেম কত তারিখের ভিডিও সেটাই জানার জন্য, সঠিকটা জানার জন্য আবারও অনেকেই কমেন্ট করেছো। তো আমি তোমাদেরকে একটাই কথা বলবো যে তোমরা ভিডিও করো, আগের দিন ভিডিওটা করা হয়, বেশিরভাগ মানুষেরা আগের দিন ভিডিও করে পরের দিন ভিডিওটা ছাড়া হয়। তো সেম আমিও সেরকমই, যে আগের দিন ভিডিওটা করেছিলাম, স্ট্রেটনিংটা আগের দিন করেছিলাম, তারপরের দিনই ভিডিওটা ছেড়েছিলাম। তো বেশিরভাগই মানুষ কিন্তু আগের দিন ভিডিও করে পরের দিন ভিডিওটা ছাড়ে, যেদিন ভিডিওটা করা হয় সেদিন ছাড়া হয় না, তো পরের দিনই বেশিরভাগ মানুষ ইউটিউবে ভিডিওটা ছাড়ে। তো সেক্ষেত্রে আমিও সেটাই করেছিলাম, যে আগের দিন স্ট্রেটনিংটা করেছিলাম। তো আগের দিন স্ট্রেটনিংটা করতে করতে রাত হয়ে গেছিলো, তোমরা ভিডিওটাতে আগে যেই ভিডিওটা দেখেছো সেটাতে বুঝতে পারবে অনেক রাত হয়ে গেছিলো। তো কখন ছাড়বো, তো এডিটটাও করতে সময় লাগে, তো সেদিন আর ছাড়া হয়নি। তারপরের দিন আমি দুপুরে পরে ছেড়েছিলাম, প্রায় 3টা 4টা এরকম হবে সময়টা, ঠিক মনে নেই। তো আমি প্রায় দুপুরের পরে ভিডিওটা ছেড়েছিলাম। তো তারিখটা আর কি বলবো, তোমরা এখন বুঝতেই পারবে তো এটা কত তারিখের ভিডিও, তো আর বলতে হবে না। তো এতদিন থেকে আমি বলিনি, তো এখন দেখছি অনেকেই কমেন্ট করেছো বলার জন্য, হয়তো অনেকের জানারও ইচ্ছা ছিল, তো এর জন্য আমি বলে দিলাম। এই স্ট্রেটনিংটা একদিনের জন্য করেছিলাম, তো এই স্ট্রেটনিংটা কেমন হয়েছে, যারা একদিনের জন্য করতে চাও তারা অবশ্যই আসতে পারো। আর ও চুলও কেটেছিল। তোমাদের সাথে কথা বলতে বলতে ওর কাজটাও হয়ে গেল। তো কেমন হয়েছে অবশ্যই জানাবে একদিনের জন্য। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো।